হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে একটা আপডেট নিয়ে নেবো। বিটকয়েনের মধ্যে কেন ওখানে ডাম্প হচ্ছে, তার সাথে সাথে অল্ট কয়েনগুলো কেন ওখানে মোটামুটি ভালো পরিমাণে একটা ডাম্প হচ্ছে সেটা দেখে নেবো। আসলে কি এটা একটা বুল ট্র্যাপ, না এখানে আমরা বুল মার্কেটের মধ্যে চলে এসেছি? যদি বুল মার্কেটে এখানে অলরেডি আমরা থেকেই থাকি, তাহলে এখানে কীভাবে বুঝবো যে এটা একটা অরিজিনালি বুল মার্কেট, না এটা একটা বুল ট্র্যাপ? এরকমও তো হতে পারে যে মার্কেটে বড় বড় হোয়েল আছে, তারা আমাদেরকে মানে বোকা বানানোর জন্য এরকমটা এখানে করছে, মার্কেটের মধ্যে বুল ট্র্যাপ এখানে নিয়ে আসছে, যাতে আমরা এখানে ট্র্যাপের মধ্যে এখানে ফেসে যাই। ঠিক আছে, তো যাতে আমরা যাতে এই ট্র্যাপের মধ্যে না আটকে যাই, আমাদের সেজন্য কিছু জিনিস এখানে লক্ষ্য রাখতে লাগবে। সেসব জিনিস নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার সাথে গোটা গ্লোবাল মার্কেটের মধ্যে কী হচ্ছে না হচ্ছে, মার্কেটে কী হতে পারে না হতে পারে, সেসব জিনিস দেখে নেব। আর তার সাথে আজকে একটা ভালো পরিমাণে একটা অফার আছে একটা, যেখানে আপনি সম্পূর্ণ ফ্রিতে পাই কয়েন আর্ন করতে পারবেন। $25 পাই কয়েনকে আপনি একদম আর্ন করতে পারবেন। আর্ন করার পরে সেটাকে আপনি সেল করে আপনি উইথড্র পর্যন্ত এখানে করতে পারেন। তো সেটাও জানার জন্য ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবার সবার প্রথমে আমরা চলে আসবো বিটকয়েনের মধ্যে। বিটকয়েনের মধ্যে দেখুন, অনেকেই এখানে নতুন করে প্যানিক হয়ে গেছে। যখন এখানে বিটকয়েন আপনার $1,05,000 এটাকে টেস্ট করলো, প্রায় $1,06,000 এটাকে বিটকয়েন করে ফেললো। টেস্ট করার পরে যখনই একটুখানি এখানে ডাউন হলো, আবারও দেখি অনেকেই প্যানিক হয়ে গেছে। এর কারণও আছে, যেহেতু আমরা অনেক দিন থেকেই একটা বিয়ার মার্কেটের মধ্যে ছিলাম, অল্ট কয়েনের মধ্যে সেরকম কোনো পাম্প হচ্ছিল না, যার ফলে একটুখানি এখানে মার্কেট যদি ডাউন হয়, তার ফলেও কিন্তু এখানে অল্ট কয়েনগুলো এখানে আপনার বেশি পরিমাণে ডাম্প হতে থাকে। তো যার ফলে একটা প্যানিক হওয়া একটা স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু আপনাদেরকে একটা জিনিস এখানে মনে রাখতে লাগবে, যদি এখানে আমি বিটকয়েনকে দেখি, বিটকয়েন যেখান থেকে একদম বড় পরিমাণে একটা পাম্প করেছে, ঠিক আছে, মেয়ের 6 তারিখ থেকে শুরু করে বিটকয়েনের মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প হয়েছে। এখান থেকেও যদি আমি দেখি যে বিটকয়েন কিন্তু এখান থেকে 13% পর্যন্ত এখানে পাম্প হয়েছে। ঠিক আছে, বিটকয়েন এখানে 13% পর্যন্ত এখানে পাম্প হয়েছে। এবার দেখুন, বিটকয়েন যদি এখানে কখনও 13% পর্যন্ত এখানে পাম্প হয়, তাহলে এটার এক্সপেক্ট অবশ্যই করবেন সেখান থেকে মার্কেট 5% হলেও এখানে ডাম্প এখানে করতে পারে। সেখানে কিন্তু মার্কেট খুব একটা বেশি এখানে ডাম্প হয়নি। যদি আমি এখানে দেখি যে এখান থেকে বিটকয়েন কতখানি এখানে ডাম্প হয়েছে, এখান থেকে বিটকয়েন জাস্ট এখানে আপনার 4.8% ডাম্প হয়েছে, 5%ও ডাম্প হয়নি। আপনাদেরকে আমি গতকালকার ভিডিওতেও বলেছি, বুল মার্কেটের মধ্যে মার্কেট পাম্প হবে 10%, কিন্তু কারেকশন হবে 5%। মার্কেট তারপরে আবারও এখানে পাম্প হবে 10% বা 20%, কারেকশন হবে দেখবেন 5%, 10%, এরকম এই জিনিসটা। এখন দেখুন, সেম এই জিনিসটা কিন্তু এখানে রিপিট হয়েছে। প্রায় এখানে 13%-এর মতো মার্কেট এখানে পাম্প হয়েছে, কিন্তু এখানে কারেকশন কতটুকু হয়েছে? কারেকশন হয়েছে জাস্ট এখানে 5%-এর মতো। কারেকশন হয়ে আমাদের এখানে একটা ভালো একটা বড় ধরনের সাপোর্ট জোন আছে $1,02,000, এটাকে ব্রেক করে দিয়েছে। ব্রেক করে দিয়ে এখানে একটা উইক ক্যান্ডেল তৈরি করে মার্কেট কিন্তু এখান থেকে আবারও এখানে উপরের দিকে এখানে মার্কেট চলে আসছে। আর এখানে বোঝা যাচ্ছে যে মার্কেট আজকে সন্ধ্যের পরে এখানে আপনার ইউএসের মার্কেট এখানে পজিটিভলি ওপেনই হবে, যার ফলে এখানে চান্স বেশি থাকবে মার্কেট এখানে উপরে যাওয়ারই। এবার বিটকয়েন আবারও ট্রাই করবে এর যে আপনার লাস্ট অল টাইম হাইটা আছে, একদম অল টাইম হাই না, লাস্ট যে অল টাইম হাইটা $1,05,000, এটাকে ব্রেক করার আবারও ট্রাই করবে। ঠিক আছে, এখানে খুব একটা বিয়ারিশ এখন বর্তমানে মার্কেট এখানে নেই। আর এখানে শুধুমাত্র ছোটোখাটো একটা ডাম্পের মধ্যে প্যানিক এখানে করবেন না, একটু মার্কেট এখানে ডাম্প এখানে হবেই। এখন দেখুন ইথেরিয়াম দেখুন কতটা পর্যন্ত এখানে পাম্প হয়েছে। ইথেরিয়ামকে যদি আমরা এখানে দেখি, ইথেরিয়ামের মধ্যে প্রায় এখানে 44% ইথেরিয়াম পাম্প হয়েছে। তাহলে আমরা তো এটা আশা করতেই পারি যে এখানে যদি 44% কোনো একটা কয়েন পাম্প হয়, সেখান থেকে 10% একটা কয়েন এখানে ডাম্প এখানে হতেই পারে, এটার আমরা আশা করতেই পারি। ঠিক আছে, এখানে দেখুন মোটামুটি এখানে 8%-এর মতো ইথেরিয়াম ডাম্প হয়েছে। ডাম্প হয়ে ইথেরিয়াম আবারও ট্রাই করছে রিকভার করে আবারও উপরে চলে যাওয়ার। তো বুল মার্কেটের মধ্যে এই জিনিসটাই হয়। বুল মার্কেটের মধ্যে এখানে দেখবেন কোনো কয়েন 20% পাম্প করছে, কিন্তু কারেকশন নিচ্ছে 10% কারেকশন নিয়ে আবারও 20% এখানে আপনার পাম্প হচ্ছে, 30% পাম্প হচ্ছে, কারেকশন নিচ্ছে অল্প একটু, তারপরে আবারও এখানে পাম্প হচ্ছে। এইসব জিনিসগুলো কিন্তু মার্কেটের মধ্যে এখানে বুল মার্কেটের মধ্যে এখানে হয়ে থাকে। এবার কথা হচ্ছে, মার্কেট এখানে ডাম্প এখানে কেন হলো? ঠিক আছে, বিশেষ করে বিটকয়েনের মধ্যে এই যে ডাম্পটা আমরা দেখতে পেলাম, একটু এই ডাম্পটা বিটকয়েনের মধ্যে কেন হলো, ইথেরিয়ামের মধ্যে কেন হলো? কারণ হচ্ছে গোটা গ্লোবাল মার্কেটের মধ্যে কিন্তু কোনো নেগেটিভ নিউজ কিন্তু বর্তমানে নেই, শুধুমাত্র পজিটিভ নিউজই বর্তমানে আছে। যেমন যদি এখানে আমরা দেখি, চায়না আর ইউএসের মধ্যে সবথেকে বড় যেটা একটা ট্যারিফের ওয়্যার ছিল, সেটাও কিন্তু এখানে বন্ধ হয়ে গেছে। যেমন বর্তমানে এখানে কি হয়েছে যে ইউএসের থেকে এখানে বলা হয়েছে, ইউএস আগে এখানে চায়নার অ্যাগেনস্টে 145% ট্যারিফ এখানে লাগিয়েছিল, সেটাকে রিডিউস করে 30% এখানে করেছে 90 দিনের জন্য। তারপরে চায়না কি করেছে, চায়নাও কিন্তু ট্যারিফ রিটালিয়েট করতে গিয়ে চায়নাও কিন্তু ইউএসের অ্যাগেনস্টে 125% ট্যারিফ লাগিয়েছে। সেটাকে ডিক্রিজ করে চায়না এখানে জাস্ট শুধুমাত্র 10% ট্যারিফ এখানে বসিয়ে দিয়েছে। এটা কিন্তু বিশাল বড় একটা গুড নিউজ ছিল। ঠিক আছে, এটা গতকালকে মার্কেটের মধ্যে বের হয়ে এসেছিল খবরটা, গতকালকার আগের দিন। এটা কিন্তু বিশাল বড় একটা গুড নিউজ ছিল, যার ফলে কিন্তু এর ইফেক্ট মার্কেটের মধ্যে কিন্তু পড়েছে। হ্যাঁ, এর ইফেক্ট ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে একটুখানি কম পড়েছে, কিন্তু এর ইফেক্ট, পজিটিভ ইফেক্ট সব থেকে বেশি পড়েছে ইউএসের মার্কেটের মধ্যে। এখানে যদি ইউএসের মার্কেট এখানে দেখেন, ইউএসের মার্কেট সহ গোটা গ্লোবাল মার্কেট কিন্তু এখন বুলিশের মধ্যে আছে। যেমন ইউএসের মার্কেট যদি দেখি, ডাউ জোন্স আছে, S&P আছে, ন্যাসড্যাক আছে, একদম ভেরি বুলিশ।
নিচের দিকে দেখুন এখানে দেওয়া যাচ্ছে ভেরি বুলিশ, ঠিক আছে। গতকালকেও প্রচণ্ড পরিমাণে ইউএসের মার্কেট এখানে পাম্প করেছে, আর আজকেও এখানে ধরা হচ্ছে ইউএসের মার্কেট আজকেও এখানে পাম্প করবে। এমনকি গোল্ড পর্যন্তও কিন্তু পাম্প করেনি, গোল্ড পর্যন্তও কিন্তু একটুখানি হলেও এখানে ডাম্প করেছে। যদি আমরা গোল্ডের চার্ট এখানে দেখি, চার্টের মধ্যে দেখবেন এই নিউজগুলো, পজিটিভ নিউজগুলো আসার পরে কিন্তু গোল্ডের মধ্যেও ছোটোখাটো একটা ডাম্প আমরা এখানে দেখতে পেরেছি। যেখানে গোল্ড একের পর এক তার অল টাইম হাইকে ব্রেক করে ওপরে যাচ্ছিল, সেখানে কিন্তু গোল্ডও কিন্তু গতকালকে এখানে একটুখানি এখানে ডাউন হয়েছিল। কেন? কারণ এই যে ফান্ডগুলো এখানে আসছে, এখানে আরেকটা এখানে ব্যাপার আছে। এই যে এই ইউএস চায়নার এই ট্যারিফ ওয়ারটা এখানে শেষ হয়ে গেল প্রায়, এটা হচ্ছে 1 নম্বর। তারপর 2 নম্বর কি, ইউএসের স্টক মার্কেটের মধ্যে প্রায় $2 ট্রিলিয়ন মতো এখানে আপনার ফান্ড এখানে অ্যাড হয়েছে, এসেছে নতুন করে ফান্ড। তো এই সমস্ত যে আপডেটগুলো আছে, ইম্পর্টেন্ট আপডেটগুলো, এগুলোকে কিন্তু আমি ইনস্ট্যান্টলি আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমি দিয়ে থাকি। তো সেই জন্য কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে কিন্তু সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন, ঠিক আছে। এবার এই যে ফান্ডগুলো মার্কেটের মধ্যে আসছে, এগুলো কিন্তু সব এখন বর্তমানে আসছে ইউএসের মার্কেটের মধ্যে। কেন? কারণ অলরেডি ইউএসের মার্কেট অনেকটা ডাউনের মধ্যে চলে গিয়েছিল, যার ফলে এখানে অনেকেই যারা সেল করে বের হয়ে এসেছিলো ইউএসের মার্কেট থেকে, তারপরে কিন্তু অনেকেই এখন ইউএসের মার্কেটের মধ্যে এন্ট্রি দিচ্ছে। তো এর পজিটিভ ইফেক্ট কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে পড়বে, যেটা আমরা অলরেডি এখানে দেখতেই পাচ্ছি। এখানে দেখুন বিটকয়েন কিন্তু মোটামুটি ভালো পরিমাণে একটা ভলিউম নিয়ে পাম্প এখানে করছে। নেক্সট আমি এখানে বিটকয়েনকে দেখছি $1,05,000 আবারও বিটকয়েন এখানে টেস্ট করবে। আর আজকের ইউএসের মার্কেট আর কয়েক ঘন্টা পরেই এখানে ওপেন হবে, তখন দেখা যাক যে ইউএসের মার্কেট এখানে পজিটিভ না বিয়ারিশ এখানে ওপেন হচ্ছে, পজিটিভ না নেগেটিভ ওপেন হচ্ছে, তার উপরেও কিছুটা এখানে ডিপেন্ড করবে ক্রিপ্টোকারেন্সি মার্কেট এখানে কী হবে, ঠিক আছে। আর আজকের দিনটা খুবই ইম্পর্টেন্ট একটা দিন। কেন ইম্পর্টেন্ট দিনের কারণ আজকের দিনের মধ্যে কিন্তু মার্কেটের মধ্যে অনেক বড় একটা পাম্প ডাম্প এখানে হয়ে যেতে পারে সন্ধ্যের সময়। তো কেন পাম্প ডাম্প হতে পারে সেটা তো আমি যাচ্ছি একটু পরে। তার আগে এখানে আরেকটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করবো যে কেমন করে আপনারা এখানে তার আগে একটা কথা এখানে বলিনি যে মাইকেল সেলার দেখুন, সে কিন্তু এখানে আপনার থামছে না, সে কিন্তু একের পর এক এখানে বিটকয়েনকে বাই করছে। গতকালকেও সে আবারও $1.3 বিলিয়ন বিটকয়েনকে এখানে বাই করেছে। আবার এখানে আপনার যদি ইউএসের ইটিএফের এখানে কথা বলি, ইটিএফের মধ্যেও কিন্তু মোটামুটি ভালো পরিমাণে বাইং প্রেশার আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো মোট কথা হচ্ছে যারা এখানে আপনার বড় বড় ট্রেডার আছে, বড় বড় হোয়েল আছে, ইনস্টিটিউশন আছে, তারা কিন্তু এখানে বাই এখানে করেই যাচ্ছে, তারা কিন্তু এখানে সেল করছে না, ঠিক আছে। এবার যেটার অফারের কথা আমি আপনাদেরকে বলছিলাম যে আজকে মার্কেট কেন পাম্প ডাউন হবে, সেটাতে আমি যাওয়ার আগে ছোট্ট করে এই অফারটা বলি যে যেখানে আপনি $25 পাই কয়েন এয়ারড্রপের মাধ্যমে খুবই সহজে ইজিলি আপনি এখানে এটাকে রিওয়ার্ড হিসেবে নিতে পারবেন, ঠিক আছে। কেমন করে নিতে পারবেন? ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে বিটগেটের লিঙ্ক পেয়ে যাবেন, আমাদের লিঙ্ক, সেখানে গিয়ে ক্লিক করে জয়েন করে নেবেন। এই যে জয়েন বক্সের মধ্যে ক্লিক করার পরে এখানে এরকম দুটো অপশন আসবে, কিউআর কোড আসবে, এখানে স্ক্যান করার পরে আপনার প্লে স্টোর ওপেন হয়ে যাবে। প্লে স্টোর থেকে বিটগেট অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে অ্যাকাউন্ট করে নেওয়ার পরে এখানে কিছু রুলস এখানে আছে। দেখুন, যেহেতু এটা একটা ওয়েল এস্টাবলিশ একটা ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ, ঠিক আছে, বিটগেট, এটা কিন্তু আমার নতুন কোনো এক্সচেঞ্জ না যে আপনাকে খুবই সহজে এখানে আপনার $25 পাই কয়েন দিয়ে দেবে। এখানে এই জন্য আপনাকে একটুখানি এখানে সময় দিতে লাগবে। এখানে কিছু রুলস আছে, সেগুলোকে আপনাকে ফলো করতে লাগবে। যেমন এখানে দেখুন কী কী রুলস এখানে নিচের দিকে দেওয়া আছে। ইভেন্ট রুল, এখানে আপনাকে সাইন আপ করতে লাগবে নতুন একটা অ্যাকাউন্ট থেকে বিটগেট অ্যাপের মাধ্যমে। ডাইরেক্টলি অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট করলে কিন্তু হবে না, আমার লিঙ্কের থ্রু গিয়েই জয়েন করতে লাগবে। জয়েন করার পরে এখানে আপনাকে অ্যাকাউন্ট করতে লাগবে, কেওয়াইসি করতে লাগবে। এবার এটা কিন্তু সবার জন্য না, শুধুমাত্র 500 ইউজারদের জন্য, ঠিক আছে। রেজিস্টার করবেন, কেওয়াইসি করবেন, করার পরে ফার্স্ট টাইম এখানে ডিপোজিট করবেন $110, ঠিক আছে। এটাকে হোল্ড করবেন একদিনের জন্য। এবার এই জিনিসটা যে 10 জন সবার প্রথমে করবে, সেই 10 জন সবার প্রথমে পাবে এখানে আপনার $10 করে প্রথমের 50 জন এখানে পাবে। আর পরের এখানে 51 থেকে 500 জন ইউজার $5 করে এখানে পাবে, ঠিক আছে। আর তারপরে এখানে আপনার ফার্স্ট একটা ট্রেডিং করবেন ভলিউমের, ট্রেডিং ভলিউম করার পরে $120 ট্রেডিং ভলিউম করার পরে $15 ইউএসডিটি, $15 পাই কয়েন এখানে পেয়ে যাবে প্রথম 500 এখানে ইউজার। আর কিছু এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, আপনি সেই লিঙ্কের উপরে ক্লিক করলে আপনি সব কিছু এখানে পড়তে পারবেন, ঠিক আছে। তো গিয়ে আপনি এটাকে ক্লেম এখানে করতে পারেন খুবই ছোটো একটুখানি সময়ের জন্য। এখানে $25 কিছু এখানে পাই কয়েন আপনি নিতে পারেন। এবার তারপরে এখানে আজকে এখানে কি দেখুন, আজকে হচ্ছে আপনার ইউএসের সিপিআই ডেটা এখানে আজকে আসবে। এবার ইউএসের সিপিআই ডেটা এক্সপেক্ট করা হচ্ছে 2.3% আসবে। এবার যদি 2.3% আসে তাহলে না মার্কেট এখানে পাম্প হবে, না মার্কেট খুব একটা ডাম্প হবে। কিন্তু 2.3%-এর যদি এখানে বেশি আসে, হায়ার দ্যান এক্সপেক্টেড যদি এখানে আসে, তাহলে মার্কেট এখানে বিয়ারিশ হবে। আর এখানে লোয়ার দ্যান এক্সপেক্টেড মানে 2.3%-এর নিচের মধ্যে যদি আসে, তাহলে মার্কেট কিন্তু এখানে পাম্প হবে। তো ইউএসের সিপিআই রেটটা এখানে কত আসবে, কম আসলো না বেশি আসলো, এটার ইনস্ট্যান্টলি একদম সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে আপনি আপডেট পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে আপনি সেই আপডেট দেখে আপনার ট্রেডিং সেট আপ আপনি করতে পারবেন। আপনি নিজেও বুঝতে পারবেন যে মার্কেট এখন নিচের দিকে যাবে না উপরের দিকে যাবে। তো ইনস্ট্যান্টলি আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।